গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে সেজে গুজে কোথায় যাচ্ছি বলো তো? আজকে সেজে গুজে যাচ্ছি একটা মন্দিরে পুজো দিতে। আর এই যে আমরা গাড়িতে সবাই উঠে পড়েছি। আমি যাচ্ছি, আমার একটা খুড়শাশুড়ি যাচ্ছে, আর চিকু যাচ্ছে আপাতত, আর ওর বাবা যাচ্ছে, আর আমার মা উঠবে। আমার ওখান থেকে বর্ধমান থেকে দিদি ভাই মানে আমার ননদ আর আমার জামাই মানে ননদাই উঠবে। আর এই যে এখানে আমরা রসুলপুরের রাস্তায় চলে এসেছি, রাস্তাটা পেরিয়েও গেছি। যাচ্ছি আমরা। এখনও পর্যন্ত গন্তব্যস্থলে পৌঁছতে অনেকটাই দেরি হবে। এখনও বর্ধমান পৌঁছায়নি। আর এখানে দেখো চিকু এখানে বসে আছে আর শুধু ক্যাডবেরি খেয়ে যাচ্ছে। এই যে দেখতে পেয়েছো, শুধু ওই ক্যাডবেরি দিয়ে তাকে ভুলিয়ে রাখা হয়েছে, বসিয়ে রাখা হয়েছে। অবশ্য চিকু গাড়ি চাপতে ভীষণই ভালোবাসে, ভীষণ তার প্রিয় হচ্ছে গাড়ি চাপা। গাড়ি চেপে কোথাও নিয়ে গেলে ওর কোনো অসুবিধা নেই, কান্না নেই, কিচ্ছু নেই। দেখতে পেয়েছো কি সুন্দরভাবে চুপ করে বসে আছে, গাড়িটা থামলেই ওর অসুবিধা। এই যে শক্তিগড়ের এইখানে আমার মেন রোডে চলে এসেছি আর কি আমরা। তো খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম, মেন রোডে চলে এসেছি। এবার আমার মা উঠে পড়বে। এই যে আমরা এখনও যাচ্ছি, রাস্তার মধ্যে হাই রোড দিয়ে যাচ্ছি, এখনও পৌঁছায়নি। এই যে এটা হচ্ছে বরশুল মোড়, শক্তিগড়ের বরশুল মোড়, মানে স্টেশনের দিকে যাচ্ছে আর কি রাস্তাটায়। যে দেখতে পেয়েছো ল্যাংচা সম্রাট, তাকে নিয়ে যত কেলেঙ্কারি হয়েছিল। তো যাই হোক, ল্যাংচা সম্রাটের পাশে আমার মাও ছিল। এই যে আমার মা ওখানে বসে আছে, গাড়িতে উঠে পড়েছে, ওইখানেই বসেছিল। আর এই যে আমরা এখনও শক্তিগড়ের ল্যাংচা মহল, ল্যাংচা সব দোকানগুলো পেরিয়ে এখন আমরা যাচ্ছি। এখনও শক্তিগড়ে আছি, ল্যাংচা ভবন দেখতে পেয়েছো। এখনও আমরা বর্ধমানে পৌঁছাইনি, পৌঁছে যাব খুব শীঘ্রই। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এখন আমরা যাচ্ছি। চলো, যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। এই যে আমরা এখন বর্ধমানে গলির মধ্যে ঢুকছি, বর্ধমানের রাস্তার মধ্যে প্রায় এসে গেছি। এখনও আসেনি, প্রায় এসে গেছি। আর এই যে পাখা চিবুচ্ছে, মানুষে পাখাটায় হাওয়া খায় আর ও পাখা চিবুচ্ছে। এই যে দেখতে পেয়েছে, এখনও পর্যন্ত রাস্তায় যাচ্ছি। রাস্তায় যেতে যেতে আর এই যে হাঁচু হাঁচু হাঁচু। এখনও আমরা রাস্তায় গন্তব্যস্থলে পৌঁছাইনি, তবে খুব শীঘ্রই বর্ধমানে, এই যে দেখতে পাচ্ছ বর্ধমানে এখানে পৌঁছে গেছি। এটা দেখে বুঝতেই পারবে যে আমরা বর্ধমান পৌঁছে গেছি। বর্ধমান থেকে যাচ্ছি আর কি। বর্ধমান থেকে আমরা চললুম, বর্ধমান ছাড়িয়ে যে মন্দিরটাতে যেতে হয় দেখতে পেলে, আই লাভ বর্ধমান। এই যে আই লাভ বর্ধমানটা হয়েছে, দেখতে পেয়েছো, এটা নতুন হয়েছে, অনেকেই জানো। আর এই যে আমাদের ননদ নন্দাই, আমার ননদের ছেলে, পেছনে আমার বর মা সব বসে আছে। হ্যাঁ, সবাই মিলে আমরা এখন যাচ্ছি। এই যে চলে এসেছি আমরা, এখন রাস্তায় নেমে নেমে যাচ্ছি আর কি, মন্দিরের দিকে চলে এসেছি, রাস্তায় নেমে যাচ্ছি। এই মন্দিরটি হচ্ছে, জায়গাটা হচ্ছে, দাঁড়াও ভুলে গেলাম, কিছুতেই জায়গাটার নামটা মনে নেই। বর্ধমানের আশেপাশেই হবে ওই রাস্তাতেই। তো তোমরা কেউ যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও। নাম মন্দিরটির জায়গাটা ভুলে গেছি আমি, একদম নামটা ভুলে গেলাম, কী করে ভুলে গেলাম কে জানে। তো যদি কোথাও নামটা দেখতে পাই তো তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে ওই যে মাকে প্রণাম করে নিও। মা এখানে বসে রয়েছেন, মা এখানে আছেন এইখানে। এই যে এখানে সবাই মিলে ঘোরাঘুরি করা হচ্ছে, মন্দিরটা একটু পুরোটা দেখানোর চেষ্টা করছি আমি। পুজো করা হচ্ছে, এখানে পিছনে বাগান আছে, এটা গোটাটা মন্দিরের ভিতরে। আর এই যে এখানে মা আছেন। তো আর একবার ভালো করে দেখে নাও তোমরা মাকে। এই যে মা এখানে, মা কালী বুড়ি চণ্ডী এখানে প্রতিষ্ঠিত হয়েছেন। এই মন্দিরে আমরা আজকে এসেছি পুজো দিতে। চলো এবার দেখে নিই। এখানে পিছনে অনেকটা জায়গা জুড়ে আছে, আর এখানে শিব ঠাকুরের মন্দির আছে, অনেকেরই মন্দির আছে। এখানে মা মনসার মন্দির আছে,
শিব পার্বতীর মন্দির আছে। পুরো মন্দিরটা ভালো করে দেখে নাও তোমরা। এই যে আমরা আবার মন্দির ছেড়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, মন্দির ছেড়ে আমরা এখন বেরিয়ে পড়েছি, মানে বাড়ি যাইনি, আপাতত খাওয়া দাওয়া করব। এখানে একটি ছোট্ট দোকান আছে, সেই দোকানে খাওয়া দাওয়া করব আমরা। এই যে এখন খাচ্ছি মজমজ করে লুচি 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 আলুর দম খাচ্ছি, লুচি ঘুগনি, সরি, লুচি আর ঘুগনি। এখানে কচুরি বলা হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে লুচি। কচুরি কও নেই এখানে। লুচি হয়ে গেছে, এবার বাড়ির পথে যাচ্ছি খাওয়া দাওয়া সেরে নিয়ে। প্রচুর দেরি হয়ে গেছে আজকে, মানে প্রায় এখন যখন বেরোলাম তখন 12টা বেরিয়ে গেছে, 12টা, 12:30 বেরিয়ে গেছে। এই গাড়ি করে আমরা এখন যাচ্ছি বর্ধমান ছেড়ে বেরিয়ে এলাম বর্ধমানের ওইখানেই। এই যে বর্ধমানের রাস্তা পড়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। বর্ধমান ছেড়ে আমরা এখন কানপুরের পথে, মানে প্রায় কানপুর ছাড়িয়ে এসে গেছি। দেখো কীরকম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আবার দেখো রসুলপুরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছি রসুলপুরের রাস্তা, এখানে আর কোনো বৃষ্টি নেই, এখানে কোনো বৃষ্টি নেই, একদম রোদ। সেভাবে বৃষ্টি হয় না আর কি, রোদ বললে ভুল হবে, সেভাবে বৃষ্টি হয় না। এই যে দেখো বাড়ি ফিরে চলে এসেছি, প্রায় 3টে বাজছে এখন, 3টে, 3:30 বাজছে। ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে আমি এবার একটু বসলাম। আর এখন রাত হয়ে গেছে, আর আজকে কিছু খাইনি, ম্যাগি খেয়েছি। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।